নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আমাদের এখানে নিরামিষ। তো আজকে বানাচ্ছি ওই কারি চাবল, আগেও বানিয়েছিলাম। তো আর নতুন করে কি বলবো, তাও যারা নতুন দেখছেন তাদের জন্যে কিছুই না, দই নেবেন, নিয়ে এই যে দই বা বাটার মিল্ক দুটো দিয়ে বানানো যায়, বেসন দিয়ে এরকম করে ফেটিয়ে নেবেন, ভালো করে ফেটিয়ে এটাকে ফুটতে দেবেন নুন হলুদ দিয়ে অনেকক্ষণ, খুব ভালো করে ফুটতে হবে। আর যেহেতু দই উদলে পড়ে যায়, তাই এর মধ্যে একটা হাতা দিয়ে ছেড়ে দেবেন, তাহলে এটা গ্যাসে পড়ে গ্যাস নোংরা হবে না। তারপরে যেমন আর কি তরকারি পত্র বানাই, ভালো করে একটু মশলা করে সব দিতে হবে, আদা রসুন পেঁয়াজ টমেটো সব রকম মশলা দিয়ে কষিয়ে এর মধ্যে দিয়ে, আর বেসনের পকোড়া বানাবেন পেঁয়াজ দিয়ে দিয়ে এর মধ্যে ঢেলে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যায় কারি চাবল। খুব ভালো, খাবারটা হেলদি আর ভালো লাগে খেতে। আর চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, আপনাদের সাথে কথা হতে থাকবে। দেখলেনই তো, রান্নাও হচ্ছে। এবার ফ্রিজটা খুব নোংরা দেখলাম, তাই আর কি আজকে একটু ফ্রি আছি, টাইম করে ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজের হ্যান্ডেল কভারগুলো সব খুলে ভালো করে একদম ক্লিন করব। দেখুন, আমি ফ্রিজ সাফ করছিলাম বন্ধুরা, ও এসছে, এসে আমার ফ্রিজ সাফ করার স্কচ ব্রাইটটা নিয়ে পালিয়ে এসছে। আর কোথায় লুকিয়ে রেখেছে, ওই যে মুখ লুকাচ্ছে। এই মুখ লুকাচ্ছিস কেন? এই স্কচ ব্রাইট কই আমার? হ্যাঁ, এখন তুই কেন পালাচ্ছিস এদিক ওদিক? স্কচ ব্রাইট বের কর, ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছি নাকি? এই কিট্টু, স্কচ ব্রাইট বের কর। সোফার কি অবস্থা করেছে বালি! এ বাবা, দাঁড়া দাঁড়া কিট্টু, তুই আজকে প্রচুর মার খাবি আমার হাতে। পালাচ্ছিস কেন? দেখলেন কিট্টু কি বদমাইশ, এই যে স্কচ ব্রাইটটা নিয়ে পালিয়ে গেছিল। আর কি বদমাইশি করছে আজকে, সোফা টোফা সব যাতা করে দিচ্ছে। ফ্রিজটা প্রচুর নোংরা হয়েছে। আমি আজকে বৃষ্টি হচ্ছে জানেন আমাদের এখানে, আর ওকে পাঠাতে পারিনি স্কুল। তো স্কুল নেই মানে একটু তো রাহাত, কি এত দৌড় ঝাঁপটা নেই। চলো ফ্রিজটা নোংরা আছে, পরিষ্কার করি। ও বাবা, ও আবার আর এক মহারথী, সব কাজ আমার বাড়িয়ে দিচ্ছে। চলো ফ্রিজটা পরিষ্কার করে, দিকে কারিটাও ফুটছে, ওটাও একবার করে দেখতে হবে। তাহলে এই কাজ করতে করতেই আপনাদের সাথে আমার গল্প চলতেই থাকবে, কাজও চলতে থাকবে, আপনারা আমার সাথে থাকুন। এই দেখুন, ফ্রিজ সাফ পরিষ্কার হচ্ছে আর কি। আর এইদিকে দেখুন, এই যে কারিটার এইটা মেন হচ্ছে, এটা ফুটে গেছে। এবার এই পকোড়াটা বানাবো আর এটাকে ভালো করে আর কি ছক লাগাবো। তো চলুন, কারিটা মোটামুটি ফুটে গেছে, এটাকে বন্ধ করে দিই, দিয়ে ফ্রিজটা আর একটু বাকি আছে করে নিই। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেছে, কারিটাও মোটামুটি অনেকটা হয়ে গেছে। আর এই যে ডিপ ফ্রিজটা পরিষ্কার করেছি, আর নিচটাও এই যে সব ভালো করে গুছিয়ে দিয়েছি। আর ওই সোয়া সসগুলো এগুলো এরকম ভেতরে ঢুকিয়ে রাখি কোনো একটা ডাব্বা বা ট্রেতে, নাহলে না নোংরা হয়ে যায় বারবার ফ্রিজটা। তো চলুন, ফ্রিজ পরিষ্কারের কাজ একদম কমপ্লিট। পুরো পরিষ্কার করেছি, ভেতর থেকে সব পুরো নোংরা হয়ে গেছিলো, অনেকদিন হয়ও নি করা। তো চলুন, ফ্রিজ পরিষ্কার হয়েছে, এবার ভাবছি টেবিলটা নিয়ে পড়ি, কারণ এই টেবিলটার এই রানারটা চেঞ্জ করা হয়নি, অনেক দিন হয়ে গেছে। তো এই রানারটা তুলে দিলাম ধোবো, দিয়ে আর একটা রানার আর কি পাতে পেতেছি, রেখে দিই দু তিনটে একসাথে, কি যখন যেটা মন হয় পেতে নিই, কারণ ভালোই লাগে এইটুকু ঘর যতটুকু আর কি গোছাতে পারি। এত আমি পরিপাটি করে ঘর গোছাতে পারি না, যতটুকু পারি আর কি ওইটুকুই, সেরকম বেশি কোনো আর্ট আমার মধ্যে নেই। তো চলুন, এটিও হয়ে গেল। আর এই যে দেখুন, কারিটাও হয়েই গেছে, সব মশলা টশলা দিয়ে ওর মধ্যে আর কি ছক লাগিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়েছি। এই ফুটে গেলেই গ্যাসটি বন্ধ করে দিয়ে চান করতে যাব, সব কাজ শেষ। এই সব হলো পুজো পাঠ, কাপড় ধোয়া, এখনো কাপড়গুলো ড্রায়ার করব, মেলবো। কিট্টু বাবুটা তো জানেন কিছু খাচ্ছে না, হয়ে গেল, কালকেও কিছু সেইভাবে খাইনি, তার আগের দিনও খাইনি। দেখছি এখন খাবার জন্য একটু ঘুরঘুর করছিল, তো যদি খায় খাবারটা ওর দিচ্ছি। এই ভাত বসিয়েছি, আজ এই পুজো পাঠটা দেরিতে করেছি, অন্যদিন আগে পুজো পাঠ করে নিই, কিন্তু ওই যে ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করার ছিল, তাড়াহুড়োতে না হয়ে ওঠে না। আজকে যেহেতু স্কুলটা যায়নি, ওই ওই যে একটার মধ্যে কাজ শেষ করতেই হবে, ওই মাথার মধ্যে চাপটা নেই।
তাই জন্য ওকে এবার খাবারটা দিয়ে দিই, দিয়ে ভাতটা বসিয়েছি। ভাতটা নামাবো, তারপরে কাপড়গুলোকে ড্রায়ার করব, কারণ বর্ষাকাল, বৃষ্টি তো আপনাদের ওখানেও হচ্ছেই হবে, সব জায়গাতেই হচ্ছে, বর্ষাকাল বলে কথা। তো যাই হোক, দেখা যাক কিট্টুবাবু আজকে খায় কি না। চলুন তাহলে ওকে খাবারটা দিয়ে দেখি। আমাদের রাজা বাবু দেখি খাচ্ছে কি না। খাচ্ছে আজকে, জানেন, এই দেখুন আজকে খাচ্ছে, আমার মনটা খুশি হচ্ছে। খেয়ে নাও বাবা, আজকে খাচ্ছ, আমার কি শান্তি যে হচ্ছে গো সোনা, তুমি খাচ্ছ দেখে। খেয়ে নাও মা, পেটটা বলে ঢুকে আছে বাবা পেটলে। খেয়ে নাও, খাবার থেকে খেয়ে নাও, গুড বয়। আবার কি হয়ে গেল? আচ্ছা এদিকে এসে খাবে, খাও তাহলে। ঠিক আছে, পুলো তো ফিনিশ করবে, গুড বয় বেনে যাবে একদম, ভেরি ভেরি গুড বয়। ওলে বাবা লে বাবা। ভাতটা ফুটছে, ভাতটা হয়ে যাক, নামিয়ে দেব। ভাতটা হয়ে যাক, নামিয়ে দেব। আর আজকে দেখলেন তো কিট্টু খাবারটা খেয়েছে, আমার মনটা খুব ভালো লাগছে। আসলে ওকে তো নিজের সন্তান তুল্যই আমরা মনে করি, বলুন, মানে অবলা জীব, বোঝে না। যদি খাবার টাবার না খায় না, মনের ভেতরটা খুব একটা আজিবসা, মানে বেচেন হয়ে যায়, আমি বেচানি হয় কি কেন খাচ্ছে না, কি হয়েছে না হয়েছে, যাই হোক খাবার খাচ্ছে তার মানে আমার মনের শান্তি। তো চলুন তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে এইভাবেই আমার গল্প চলতেই থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। টাটা, বাই বাই।